এর সাথে এটা ভিটামিন সি গ্লোয়িং সিরাম শেয়ার করব। তো সেটা কী করে রেডি করতে হবে চলো দেখে নিই। আর এই জিনিসটা ব্যবহার করলে আমাদের স্কিনে যেটা সানবার্নের ট্যানের ফলে যদি স্কিনে সানবার্ন হয়ে যায়, সেই জিনিসটা যদি রেগুলার বেসে ব্যবহার করতে পারি, এই জিনিসটা কিন্তু ওই সান ট্যান বা বার্নটাকে কিন্তু রিডিউস করবে। এছাড়া স্কিনে একটা গ্লোয়িং ভাব এনে দেবে। তো চলো দেখে নিই কী করে রেডি করতে হবে, কী কী লাগবে। এই অরেঞ্জ পিল পাউডারটা আমি হাফ চামচের মতো দিয়েছি। এর মধ্যে আমি 2 চামচের মতো রোজ ওয়াটার দিয়ে জিনিসটাকে ভিজিয়ে রাখবো। রোজ ওয়াটার আমাদের স্কিনটাকে টাইট করতে আর আমাদের স্কিনটাকে কিন্তু ইউথফুল রাখতে খুব হেল্প করে। আর এই গরমে কিন্তু আমাদের এটা কুলিং ভাব এনে দেয়। আর আমাদের এই অরেঞ্জ পিল পাউডারের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যেটা আমাদের স্কিনটাকে কোলাজেন বুস্ট করে বা একটা অ্যান্টি এজিংয়ে যেটা প্রবলেম হয়ে যায় স্কিনটাকে টাইটনিং করতেও কিন্তু আমাদের এই অরেঞ্জ পিল পাউডারটা খুব হেল্প করে। পিল আর পাউডার গোলাপ জলের এই পোর্শনটা আমাদের রেডি। এবার আমরা যাব আমাদের পরের স্টেপে। তার জন্য আমি এটা ক্লিন বোল নিয়ে নিয়েছি। তার মধ্যে আমি এখানে 1 চামচের মতো অ্যালোভেরা জেল নিয়ে নেব। এখানে 1 চামচের মতো আমি অ্যালোভেরা জেল নিয়ে নেব। অ্যালোভেরা জেল আমাদের স্কিনটাকে হাইড্রেটেড করতে, যেটা গরমে আমাদের স্কিনে একটা হাইড্রেশনের প্রবলেম হয় স্কিনের, তো সেইটাকেও কিন্তু প্রবলেম করতে, আর আমাদের যেটা সানের ফলে স্কিনে সান বার্ন হয়ে যায় সেইগুলোকেও কিন্তু রিডিউস করতে হেল্প করে। আর আমি এর মধ্যে মিশিয়ে নেবো আমাদের স্কিন গ্লোয়িংয়ের জন্য 2 চামচ ভাতের মাড়। আর স্কিনে যেহেতু আমাদের একটু ময়েশ্চারাইজারের মানে যাতে অভাব না হয়, তার জন্য এখানে খুব সামান্য পরিমাণে আমি মিশিয়ে নেব গ্লিসারিন। গ্লিসারিন আমাদের স্কিনে ময়েশ্চারাইজারের ভাবটা পুরোপুরি ফিল করে দেয়। এই জিনিসটা আমি ভালো করে মিক্সড করব। এই সিরামটা আমরা আফটার টোনার ইউজ করার পরে এই জিনিসটা আমরা ব্যবহার করব। এবার আমি এর মধ্যে যে আমাদের অরেঞ্জ পিলের পাউডারটা আমরা রেডি করে রেখেছিলাম, এটা একটু ছেঁকে নেব। ছেঁকে নিলে কি হবে, জিনিসটা পুরোপুরি লিকুইড ফর্মটা আমরা পেলাম, মুখের মধ্যে কোনো দানা আসবে না। এইটা অনেকেই যারা মানে অরেঞ্জ পিলটাকে একটুখানি ড্রাই করে নিয়ে যারা পাউডার করতে পারবে, সেটা দিয়েও কিন্তু এই জিনিসটা হবে। আমাদের ভিটামিন সি গ্লোয়িং ফেস সিরাম পুরোপুরি রেডি। এই জিনিসটা তোমরা কিন্তু অবশ্যই মুখটা ওয়াশ করার পরে জিনিসটা ব্যবহার করবে, তাহলে কিন্তু তোমরা এর রেজাল্টটা খুব ভালো পাবে। ময়লা মুখে কিন্তু কোনো সময় এটা ব্যবহার করবে না। এই জিনিসটা তোমরা যদি রেগুলার বেসে ব্যবহার করো, রোদের ফলে যেটা আমাদের স্কিনে একটা সানবার্ন হয়ে যাচ্ছে সেটা কিন্তু টোটালি রিডিউস হয়ে যাবে। খুব সুন্দর একটা গ্লসি ভাব এনে দেবে আমাদের এই ভিটামিন সি অয়েল, মানে সিরাম বলো ক্রিম বলো, জিনিসটা পুরোপুরি রেডি। এটা একটা জেল বেস অবশ্যই। এই জিনিসটা আমাদের পুরোপুরি রেডি। এই জিনিসটা তোমরা ব্যবহার করো, তোমাদের বাড়িতে রেডি করো। কেমন লাগলো আমাকে জানিও। যদি ভালো লাগে পেজটাকে অবশ্যই লাইক শেয়ার ফলো করো। টাটা।